রোহিঙ্গাখালী নামটি আমাদের জন্য মহব্বত, এটা মহব্বতের জায়গা। এই মহব্বতের জায়গা ৭৭ ইংরাজি থেকে আমাদের ভিতরে সৃষ্টি হয়েছিল। আমি যখন ৭৭ ইংরাজিতে চেয়ারম্যান নির্বাচিত হই, তখন এই জঙ্গলের মধ্যে জঙ্গলি ফকিরের সন্ধানে আমি আসি। এখানে একটা জঙ্গলি ফকির আছে। আমার উৎসাহ হলো, তখন আমি ২৬ বছর বয়সের একজন মানুষ। এই জঙ্গলি ফকির কি করে দেখতে যেতে হবে। আমরা দুইজন, আনোয়ার ইসলাম চৌধুরী আর আমি, উনিও চেয়ারম্যান আমিও চেয়ারম্যান। চলেন তো একসাথে বেবি ট্যাক্সি, তখন খুব কম বেবি ট্যাক্সি ছিল, একটা বেবি ট্যাক্সি নিয়ে আমরা আসলাম। এসে এখানে মারা গেছে আমাদের মেম্বার, হ্যাঁ দিলু মেম্বার, তারই নিয়ে আমরা যাওয়া শুরু করলাম। আস্তে আস্তে যেতে 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 পাহাড়ের ভিতরে অনেক দূরে গিয়ে দেখলাম যে জঙ্গলি ফকিরের সন্ধানের আগে পেয়ে গেলাম হাতির সন্ধান। ফকিরের সন্ধানের আগে পেয়ে গেলাম হাতি। আমার তো খুব ভয় লাগছে তখন। ওমা এখানে হাতি কেন? বলে যে জঙ্গলি ফকিরের এখানে বিশ্বাস অবিশ্বাসের বিষয়, বলে যে এখানে হাতি পাহাড়াতে। আমি চুপচাপ শুনতেছি, ও দিলু আমার যা বলতেছে তা, বেচারা মারা গেছে এখন। তো আপনার আরেকটু গিয়ে দেখলাম যে একটা সাপ। এগুলি বাস্তব কথা, কোনো ইয়ে না। আমি দেখে একটু ভীতি সন্ত্রস্ত হয়ে গেলাম, জঙ্গলি ফকিরের ভিতরে কিছু আছে বোধ হয়, নাহলে এতগুলি জিনিস আমরা দেখতে পাচ্ছি কেন। যেতে 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 দেখি যে একটা ঝুপড়ি ঘর, ওখানে জঙ্গলি ফকির শুয়ে আছে। কমপক্ষে ১৬০ ডিগ্রি গায়ে জ্বর, ১৬০ ডিগ্রি গায়ে জ্বর। আমরা এখন যখন ধরলাম, তখন দেখি যে গা উত্তপ্ত গরম একদম। এই জঙ্গলি ফকিরকে পেলাম, ধরলাম আমরা সকলে, ওনাকে ধরে আজা করলাম, আজা করে ধরে বসাইলাম। খুব সাংঘাতিক গায়ে জ্বর। আমরা এখন চিন্তা করলাম যে কি করা যায় এখন ওনাকে নিয়ে। ওখানে তো গাড়ি যায় না, তখন আমরা হেঁটে হেঁটে গেছি। ওই হাতিও নাই, সাপও নাই, কিন্তু এখন আছে জঙ্গলি ফকির আর আমরা ৩-৪ জন মানুষ। আমরা ওনাকে যে কোনোভাবে নিয়ে আসার জন্য চেষ্টা করে এখানে নিয়ে আসলাম। উনিও আসতে চাচ্ছে না। তারপরও আসার পরে এখানে কোথায় কি করলাম, এখানে এসে দেখি যে একটা ছোট্ট একটা ফুরকানিয়ার মতো একটা মক্তবের মতো একটা মাদ্রাসা। এখানে মাদ্রাসাও না, একটা মক্তব। এই জায়গাতে কোথায় একটা মক্তব, আগের যেই চেহারাটা আমার মনে হয়, এখন একটা ছোট্ট মসজিদ ছিল বেড়ার, আর একটা মক্তব। এখানে এসে এই মক্তবকে শেষ পর্যন্ত এই জঙ্গলি ফকির কামরুল ইসলাম সাহেব, আল্লাহ আমাকে বেশি মহব্বত করতেন। এখানে আমরা দেখেছি, এখানে সেদিন আমরা এখানে তার কাছে কোনো দলমত নির্বিশেষে কেউ, এইটা জামাত, এইটা আওয়ামী লীগ, এইটা বিএনপি, এইটা না, এমনি আমরা চলে আসছি। আমরা সকলে এসে তাকে এখানে মঈনুদ্দিন মিয়া তো আওয়ামী লীগ, আমরা পরে বিএনপি, তারপরে আবার আর কিছু আছে জামাত। এখন সবাই মিলে আমরা এখানে কষ্ট করতে করতে এই মাদ্রাসা, ফকির সাহেব বলে আমি মাদ্রাসা করবো, এখানে বলি গেলা যেখানে মাদ্রাসা হবে সেখানে। এই স্লোগানের উপরে এখানে সমস্ত মুরব্বীরা, সমাজের মুরব্বীদেরকে নিয়ে একতাবদ্ধ করে এখানে এই মাদ্রাসার উৎপত্তি শুরু হলো।